এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। নায়িকা মেঘলাকে হত্যার অভিযোগ উঠেছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। আর এমনটাই দাবি করছেন কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব। তিনি ভিডিওতে বলেছেন, গত বছর 5 আগস্ট ওবায়দুল কাদেরের ফোনের সর্বশেষ লোকেশন ছিল রাজধানীর মোহাম্মদপুরে এবং নায়িকা মেঘলার বাসা ছিল শ্যামলীতে। আর এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। ওবায়দুল কাদের ব্যক্তি জীবনে একজন লম্পট, চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন। তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের একসময়ের নায়ক ফেরদৌস। গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা। আর এরপর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার বা পলাতক রয়েছেন। তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায়। কখনো সিলেট, কখনো হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শোনা গেলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন তিনি। বেশ কিছু গণমাধ্যমে বলা হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরের ট্র্যাক করা লোকেশন থেকে নায়িকা মেঘলার বাসা দূরত্ব বেশি নয়। 5 আগস্টের পর ওবায়দুল কাদের নায়িকা মেঘলার বাসায় লুকিয়েছিলেন। মেঘলা যাতে ওবায়দুল কাদেরের কথা ফাঁস না করতে পারে, তাই মেঘলাকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন তিনি। আরেক প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুক এক স্ট্যাটাসে লিখেছেন, ওবায়দুল কাদেরের 5 আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্ট সিডিআর কপির আংশিক 2 মাসের এই কল লিস্টে অসংখ্য নম্বরে কথা বলেছেন তিনি। হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা। নায়িকা মডেল অভিনেত্রীদের সাথেও যোগাযোগ রাখতেন। এই যেমন নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জেলা এলিন সহ মডেল নায়িকা আছেন। কয়েকটা খারাপ নাম্বারও আছে। আবার ময়মনসিংহের নেত্রী কবিতাকে ওবায়দুল কাদের ফোন দিয়েছেন। পালাবার পথ পাবো না, এখন পালাবার পথ নেই। তবে গত বছর 12 সেপ্টেম্বর মারা যান সাদিকা রহমান ওরফে মেঘলা। গণমাধ্যমের খবরে বলা হয় রহস্যজনক মৃত্যু হয়েছে তার। গত বৃহস্পতিবার রাত 3টার দিকে গ্রামের বাড়িতে মারা যান এই অভিনয় শিল্পী। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন মেঘলা। তবে স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। মেঘলার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মেঘলার ছোট বোন রুকসানা। একটা শব্দও বলবো না। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। ওবায়দুল কাদেরের অন্যতম একজন নারী সাপ্লায়ার ছিলেন ডাক্তার মুরাদ। জাতীয় দৈনিকে এরকম শিরোনামও কিন্তু হয়েছিল।